এ যেন তোমার হলো শুরু, আমার হলো সারা। জাতীয় দলের জিম্বাবুয়ে অ্যাসাইনমেন্ট শেষ, এ দলের নিউজিল্যান্ড পরীক্ষার অপেক্ষা। বিমানবন্দরে যখন সাইফ মোসাদ্দেকদের সিলেটে যাত্রা, ঠিক সেই সময় চট্টগ্রাম থেকে ফিরলেন শান্ত মিরাজরা। 2026 আর 27 2 বছরের ব্যবধানে রঙিন পোশাকের দুইটা বিশ্বকাপ। ব্যাকআপ ক্রিকেটারদের তাই প্রস্তুত করা চাই। তাই তো বাড়ছে এ দলের ব্যস্ততা। 5 মে লাক্কাতুরায় কিউদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে শুক্রবার থেকে 4 সেশনের অনুশীলন শুরু। অবশ্য নামে এ দল হলেও এটা টাইগারদের ছায়া জাতীয় দল। প্রথম 2 ওয়ানডের জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে এক রেজাউর রহমান রাজা ছাড়া সবাই খেলেছেন ন্যাশনাল টিমে। তাই তো কারো কাছে ফিরে আসার চ্যালেঞ্জ, কারো কাছে হারানো ফর্ম খুঁজে পাওয়ার। এই টিম তো আসলে ন্যাশনাল টিমের আগের ধাপ, সো চেষ্টা থাকবে ভালো কিছু করার। আর অবশ্যই এটা খুব বড় একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, তো সুযোগ পাইলে অবশ্যই ভালো করার চেষ্টা করব। চ্যালেঞ্জ আছে দেশি কোচিং স্টাফদেরও। বাবুল রাজদিনদের জন্য এই কাজটা অবশ্য আরো কঠিন করে তুলবে ব্ল্যাক ক্যাপরা, কারণ নিউজিল্যান্ডের ঘোষিত স্কোয়াডের 9 জনই খেলেছেন দেশটির জাতীয় দলে। অবশ্যই সহজ হবে না, ভালো একটা সিরিজ হবে ইনশাল্লাহ আশা করি। এই টিমে যারা আছে তারা ম্যাক্সিমামই ন্যাশনাল টিমে খেলেছে, তাও ফর্মের জন্য তারা আবার এই টিমে এখন খেলছে। সো তাদের খুব বড় অপরচুনিটি যে ন্যাশনাল টিমের যে গ্যাপগুলো তারা পূরণ করতে পারবে। দুদিন আগে সাগরিকা টেস্ট শেষ হওয়ায় ব্যস্ত সূচি শুরুর আগে কিছুটা বিশ্রাম মিলবে জাতীয় দলের। পাকিস্তান আর ইউএর বিপক্ষে টি-20 সিরিজের জন্য 5 মে থেকে শুরু হবে ক্যাম্প। সব ঠিক থাকলে 14 মে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা। তবে শুধু টেস্ট ক্রিকেটের বিবেচনায় থাকা তাইজুল মুমিনুলদের অপেক্ষা শ্রীলঙ্কা সিরিজ আগ পর্যন্ত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।